আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা পুরো টিউটোরিয়াল দেখাবো যে কীভাবে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন আছে এটাকে আপনি গুগল প্লে কনসোলে বা গুগল প্লে স্টোরে আপলোড করবেন। এই জন্য সর্বপ্রথম আপনার চলে আসতে হবে প্লে কনসোলে। আপনি এটা এখানে সার্চ করলেই পেয়ে যাবেন। সো আমরা এখানে নতুন ট্যাব ওপেন করে লিখলাম প্লে কনসোল, লিখলেই দেখবেন এখানে আপনার প্লে কনসোলের যে আছে এটা চলে আসবে। সো উপরের টানা এই নিচেরটা আমরা যাবো গুগল প্লে কনসোল সাইন আপ, এখানে আমরা আসবো। এখানে আসার পরে দেখেন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট করতে বলবে। তো আপনার যদি অ্যাকাউন্ট থাকে যেই ইমেলে আছে সেই ইমেল অবশ্যই লগ ইন করে নেবেন। দেন আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে গিয়ে আমাদের যে অ্যাকাউন্ট আছে আমরা এখান থেকে এটাকে লগ ইন করে নিলাম। দেয়ার উই গো। লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন গুগল প্লে কনসোল অ্যান্ড আমাদের যে অ্যাকাউন্ট ডেভেলপার অ্যাকাউন্টের নেম ওইটা শো করতেছে। আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করব। এবার দেখেন আমাদের অ্যাকাউন্টে আমরা এখান থেকে ওভারভিউ দেখতে পারি। আমরা যদি এখানে দেখি যে কতগুলো আমাদের অ্যাপস এ পর্যন্ত পাবলিশ হয়েছে আমরা কিন্তু সব এখান থেকে দেখতে পারছি। যাই হোক, এবার আমরা নতুন অ্যাপ্লিকেশন বানাবো, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা একটু নিচের দিকে আসব। এখানে যদি লক্ষ্য করি ক্রিয়েট অ্যাপস নামক একটা আইকন পাবেন। ক্রিয়েট অ্যাপস নামক আইকনে আমরা এখানে ক্লিক করব। অ্যাপস নেম চাচ্ছে, অ্যাপস নেমের জায়গায় আমাদের অ্যাপসের নাম দিব। আমরা আমাদের নামটা এভাবেই রাখতে চাচ্ছি, খুলনা টু ইউ। প্যাকেজ নেম চাচ্ছে। সো প্যাকেজ নেমটা অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, প্যাকেজ নেমটা কিছুটা এই ধরনের হয়ে থাকে, কম ডট খুলনা টু ইউ ডট অ্যাপও হতে পারে আবার নাও হতে পারে। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন, যেটা আপনাদের প্যাকেজ নাম থাকবে। আপনাদের সুবিধার্থে আমি এখানে একটু দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনারা প্রথমে হচ্ছে আপনাদের অ্যাপসের ভিতরে চলে আসবেন, দেন এসআরসি যে ফাইল ওটার থেকে আপনারা আসবেন মেইনের ফাইলের ভিতরে যাবার ভিতরে আসলে দেখবেন এখানে আপনার কম ডট চয়েস টু ইউ ডট অ্যাপ, এটা হচ্ছে আমাদের অ্যাপসের নেম। সো আমরা এখানে যেটা দিয়েছি, আমরা এখানে যেহেতু খুলনা টু ইউ না, আমরা এখানে আপলোড করছি হচ্ছে চয়েস টু ইউ। সো এই জন্য আমরা এখানে চয়েস টু ইউ দিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে ভালো হয়েছে আপনাদেরকে দেখাতে গিয়ে এটা দেখলাম, না হলে আমি এভাবেই আপলোড করে দিতাম হয়তো বা। চয়েস টু ইউ অ্যান্ড এখানে আমরা এখানে দিব কম ডট সিএস চয়েস টু ইউ ডট অ্যাপ হবে। এই যে কম ডট CHOICE ডট টু ইউ ডট অ্যাপ, টু ইউ ডট অ্যাপ। সো এইটা হচ্ছে আমাদের যে প্যাকেজ নেম ইজ অ্যাভেলেবেল। দেখেন এখানে আমরা ক্লিক করার পরে কিন্তু প্যাকেজ নেম অ্যাভেলেবেল দেখিয়ে দিয়েছে। আপনি যদি এখানে ভুল কিছু দেন তাহলে আপনি সেগুলো দেখতে পারবেন যদি অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, ইউনিক হওয়া লাগবে, যেটা একজনই পায়। ঠিক আছে, এবার আমরা এখানে দেখেন ডিফল্ট ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। সো এখানে আমরা ইংলিশে রেখে দিচ্ছি অ্যাপ অর গেম। আমরা এখান থেকে অ্যাপস দিব, যেহেতু আমাদের এটা একটা অ্যাপস। সো ফ্রি অর পেড, এটা অবভিয়াসলি ফ্রি, যেহেতু এটা শুধুমাত্র একটা শপিং অ্যাপ্লিকেশন। ইউ উইল গেট অটোমেটিক প্রোটেকশন, সো এটা থাকুক। ডেভেলপার প্রোগ্রাম পলিসি, সো আমাদেরকে এগুলো ফলো করতে হবে অ্যান্ড নিচের দিকে আসতে হবে। এটা যদি আপনি আচ্ছা এটাও দিয়ে দিলাম আমরা। দেন এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাপে ক্লিক করব নিচের দিকে। এবার আমাদের মেইন কাজ করতে হবে। আমরা শুধুমাত্র এখানে যে ফন্ট মানে সামনে ডিসপ্লে থাকবে সেই জিনিসটা দিয়েছি। এবার আমাদের এই অ্যাপ্লিকেশনের ভিতরে যত রকমের, এক কথা বলতে গেলে মাল মশলা দেওয়া লাগবে, সেই সব কিন্তু আমাদেরকে এখন অ্যাপ্লিকেশনের ভিতরে দেওয়া লাগবে। এবার দেখেন আমাদেরকে একটা কুইক ড্যাশবোর্ডে নিয়ে আসছে। সো কুইকলি শেয়ার ইউর অ্যাপ নিউ ফর ইনস্টাইলি কুইকলি চেক। আমরা এখানে ভিউ টাস্কে ক্লিক করব। প্রথমে হচ্ছে আমাদের এখানে সিলেক্ট টেস্টারে ক্লিক করতে হবে। সো আপনার এখানে একটা টেস্টারের লিস্ট বানিয়ে রাখবেন। আমি এখানে একটা টেস্টার লিস্ট বানিয়ে রেখেছি, যেগুলো আমি চেক করার জন্য আমি এখানে জাস্ট হচ্ছে উপরে লিস্ট নেমে ক্লিক করলাম অ্যান্ড দেন হচ্ছে আমি এখান থেকে সেভ ক্লিক করে দিব। এইটুক দিলেও হয়ে যাবে। আমি এখান থেকে আবার রিলিজে আসবো। আচ্ছা, রিলিজের প্রয়োজন নেই, দেখেন এই অপশনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এখানে ক্রিয়েট নিউ রিলিজ আসবো। এখানে আসার পরে আমাদের এখানে এবি ফাইল আপলোড করতে হবে।
এখানে দেখেন লেখাই আছে যে ড্রপ অ্যাপ বান্ডেল হেয়ার টু আপলোড। সো আমরা এখানে লাইব্রেরিতে না, সরি, আমি এখানে আপলোড বাটনে ক্লিক করব। এবার সরাসরি আমাদেরকে নিয়ে যাবে আমাদের ডেস্কটপে। আমরা এখানে সার্চ করব আমাদের আইডি নাম, আমাদের চয়েস টু ইউ সার্চ দিলাম আমরা এখানে। এবার আমরা এখানে আমাদের এএবি ফাইল দেখতে পারবো, যেটা আপনি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে করে নেবেন। আমরা এখানে আসলাম, আমরা যদি এখানে একটু সার্চ করি, যদি আমরা না পাই তাহলে আমরা একটু দেখবো যে আমরা একটা কোন লোকেশনে রেখেছি, যেহেতু আমার খেয়াল নেই আমরা কোন লোকেশনে রেখেছিলাম। আমরা এখানেই পাওয়ার কথা। একটু হোল্ড করেন, আমি একটু খুঁজে দেখতেছি। তো আমি এখানে আমার এবিবি ফাইলটা খুঁজে নিয়েছি, এএবি। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের বান্ডেলের ভিতরে ছিল এটা ডিবাগ। সো এখানে আমি নামও দিয়েছি, কিন্তু তারপরে খুঁজে পাচ্ছিলাম না। তো এবার আমরা এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিব, এটা আপলোড হবে। সো এই জিনিসটা আপনার পরবর্তীতেও দেওয়া লাগবে, আমি এটা দেখাচ্ছি কীভাবে করতে হবে। বেশিরভাগ মানুষ এই জিনিসটাই বোঝে না, কোনো সমস্যা নেই, আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ। ব্যাস, আমাদের কিন্তু এই স্টেপটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের এখন যে ফাইলটা আমরা দিয়েছি এটা আপলোড হচ্ছে গুগলের কাছে। ওকে, সো এখানে কি লিখেছে দেখি, ইউ আপলোডেড অ্যান এপিকে অ্যান্ড্রয়েড অর এবিবে or sign it debug mode, you need to sign apk android app bundle to release mode. ওকে, সো এটা আমাদের ডিবাগ ছিল, আমাদের হচ্ছে রিলিজ মোড দেওয়া লাগবে। আমি একটু রিলিজ মোডটা নিয়ে আসতেছি, দুঃখিত আমি একটু ভিডিও পোস্ট করার জন্য। সো দেখেন এখানে আমরা যেটা আপলোড করেছি সেটা কিন্তু নেয়নি, এই জন্য আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিব। আমরা এখানে আবার আপলোডে ক্লিক করব অ্যান্ড আমরা এখান থেকে আমাদের সিলেক্টেড ফাইলে চলে যাব। আমরা চলে যাচ্ছি ইউজারের ভিতরে অ্যান্ড আমি চলে যাচ্ছি আমার নামের ফাইলে। এখানে দেখেন একটা আছে এই যে চয়েস টু ইউ এবি, বাট এটা সিলেক্টেড হচ্ছে না কোনো একটা কারণে। আমরা একটু এটাকে দেখবো যেটা সিলেক্টেড না হওয়ার কারণ কি। আমরা এখানে আবার আমাদের অ্যান্ড্রয়েড স্টোরে থেকে এখানে আমাদের যে এবিবি ফাইল ছিল সেটাকে আমরা আবার ডাউনলোড করে নিয়েছি অ্যান্ড সেটা আমরা এখন release.aab এই ফাইলের নামকরণ করেছি। আমরা এখন আবার আমাদের আপলোড ফাইলে ক্লিক করব অ্যান্ড আমরা এখান থেকে চলে যাব ডিবাগ থেকে বান্ডিল থেকে ডিবাগ অ্যান্ড সরি এটা না, আমাদের লাগবে হচ্ছে বিল্ড। এখান থেকে আমরা জেনারেটেডে যাব। আমার ক্ষেত্রে ভিন্ন দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রেও ভিন্ন দেখাবে, এই জন্য আপনারা আপনাদেরটা খুঁজে নেবেন আপনাদের মতন করে। আমি আসলে খুঁজে পাচ্ছি না এবিবি ফাইলটা যে কোথায় রাখা আছে, এই জন্য সমস্যা নেই, আমরা একটু দেখি। অ্যান্ড্রয়েড টেস্ট ডিবাগ, আমরা একটু পাথটা কোথায় ছিল, আমরা একটু পাথটা আগে দেখি না। বিল্ড অ্যানালাইসে আচ্ছা, আমাদের এখানে আসছে আরিয়ান আহমদ ফাইলের ভিতরে ছিল এবং লোকেটেডটা দেখি। আমরা এটাকে এখানে বাহিরে রাখি এবং আমরা এখান থেকে ট্রাই করি যে ডিরেক্ট ফাইলটাকে আমরা এখান থেকে ড্রপ করতে পারি কিনা। সো এই জন্য আমরা এটাকে এখান থেকে মিনিমাইজ করে দিলাম, এটাকে একটু ছোট করে দিব অ্যান্ড এটাকে টেনে আমরা এখানে ক্লিক করে দিব। সো না, এটা ভালো আইডিয়া ছিল। তো দেখা যাক, এটা আমাদের অরিজিনাল ফাইল ছিল এবি। দেখা যাক যে অ্যাপ রিলিজ এটা কি বলে আমাদেরকে। আমরা একটু সময় অপেক্ষা করব। আল্লাহ এবার যেন হয়ে যায়, কারণ কি আমি প্রথমে ধরনের ভিডিও বানাচ্ছি অ্যাপ রিলেটেড, যেহেতু আমি বিগিনার। সো আমি যেসব প্রবলেমগুলো ফেস করব অ্যাকচুয়ালি আপনারাও সেম প্রবলেমগুলোই ফেস করতে থাকবেন। এগুলো ভয়ের কিছু নেই, আপনারা সবই ফিক্স করতে পারবেন আস্তে আস্তে ইনশাল্লাহ।
প্রথমত এগুলো একটু হার্ড মনে হয়, দেন আস্তে আস্তে যত এগুলো নিয়ে কাজ করবেন ততই আপনাদের কাছে ইনশাল্লাহ এগুলোকে সলভ মনে হবে বা সহজ মনে হবে। তো ও মাই গড, আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গিয়েছে। দেখেন এখানে আমাদের সব ইনফরমেশনগুলো কিন্তু দেখা যাচ্ছে। ব্যাস আমাদের এখানে ভার্সন নেম দেখাচ্ছে, রিলিজ নেম। এখানে আমরা এইভাবে রেখে দিতে পারি বা আমরা এখানে কিছু দিতে পারি, যেমন আমরা কি আপডেট করেছি এই ধরনের কিছু। সো আমি চাচ্ছি না যেগুলো আমরা কিছু দিতে, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন দেখেন আমাদের ওয়ার্নিং দেখাচ্ছে। কি ওয়ার্নিং দেখাচ্ছে? one message for you, there is no geofacility for final application app bundle if you use of your code card. সো এটা কোনো ব্যাপার না, আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। তো সরি, আচ্ছা এটা শুনতেছে না কেন? তো আমরা এখান থেকে সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করব। এবার আমাদের মেইন কাজ করতে হবে। দেখেন আমরা এখানে শুধুমাত্র টেস্টার সিলেক্ট করবো আপাতত। টেস্টার সিলেক্ট ডান। আমরা এখানে কপি লিঙ্ক করলাম এবং কি এই যে লিঙ্কটা কপি করেছি এই লিঙ্কটাকে আমরা আমাদের নোটে রেখে দিব বা আমরা আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিব। ফর এক্সাম্পল আমি এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপের ভিতরে আমি লিঙ্কটাকে সেন্ড করে দিলাম। কারণ কি এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু যারা টেস্টার আছে তারা টেস্ট করতে পারবে আমাদের অ্যাপ্লিকেশন। তো আমরা এবার আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। সো ড্যাশবোর্ডে আসার পরে এই যে আমাদের অ্যাপ্লিকেশন, এবার আমাদের এই টাস্কগুলো একে একে কমপ্লিট করতে হবে। সো ভিউ টাস্কে আসলে এখানে দেখবেন সেট প্রাইভেসি পলিসি। সো প্রাইভেসি পলিসি ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে সহজ হেল্প নেওয়ার জন্য চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে যে বলবো যে আমরা একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করব, এটা সব থেকে ওয়ে আপনার সহজ ওয়ে। Google Console করব, নাম চয়েস টু ইউ, বিউটি শপিং অ্যাপস বাংলাদেশ। আমরা এখানে এবার লিখে দিব যে আমাদের এখন কি প্রয়োজন। সো আমরা এখানে লিখে দিলাম যে আমাদের প্রাইভেসি পলিসি প্রয়োজন। সরি, আমাদের প্রাইভেসি পলিসি দরকার। সো ও আমাদেরকে একটা প্রাইভেসি পলিসি বানিয়ে দিবে, যেটা হচ্ছে আমরা করে নিতে পারবো। দেখেন এখানে প্রাইভেসি পলিসি চয়েস টু। সো আমরা এখান থেকে এই সব জিনিস এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আসবো, এসে আমরা এটাকে কপি করে নিব। এটা আপনি লিখতে অনেক সময় লাগবে, যার কারণে আমরা করলাম। সো আমরা এখান থেকে এটা সম্পূর্ণ কপি করে নিব। সো এবার আমরা এখান থেকে কী করবো, এটা বানাবো কীভাবে, তাই না? বানানোর জন্য আমরা এখানে আবার চলে আসবো। অ্যান্ড এই যে আপনার যদি ফোন হয়ে থাকে আপনি এখান থেকে জাস্ট আপনার গুগল ডকুমেন্টসটা ওপেন করে নেবেন। কোনো ব্যাপার না, আপনি গুগল ডকুমেন্টস দিয়ে করতে পারবেন। আমরা চাইলে আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন, আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ইউজ করতেছি। অ্যান্ড আমরা এখানে নাম দিব। আমরা এখানে যেটা কপি করেছি ওটাকে আগে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে এই যে নামটা আছে এটা আবার কপি করব। কপি করার পরে এই আনটাইটেলের ডকুমেন্টের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিব। ব্যাস হয়ে গিয়েছে। এবার নিচের দিকে আসবেন, এসে দেখবেন যে আপনার যে জিনিসগুলো আপডেট করা দরকার সেগুলো আপডেট করে নেবেন। ভিডিও মনে লং হয়ে যাচ্ছে। সেখানে আপডেট করার মতন আছে কি অ্যাপ নেম চয়েস টু ইউ, ইমেল। সো আমরা এখানে দিব হচ্ছে আমাদের নিজস্ব ইমেল। নিজস্ব ইমেল বলতে আমরা কোনটা ইউজ করতে পারি, আমরা যেটা গুগল প্লে স্টোরে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে ইউজ করেছি সেটা সব থেকে বেশি ভালো হবে। ঠিক আছে, দিয়ে দিলাম। এবার আমরা এখানে কান্ট্রির জায়গা বাংলাদেশ যাচ্ছে, সো আমরা বাংলাদেশ লিফট রেখে দিচ্ছি এবং মালয়েশিয়াও দিয়ে দিলাম। ঠিক আছে, দুইটা কান্ট্রি আমরা এখানে দিয়ে দিলাম। ব্যাস এবার আমরা এখানে কি করব, শেয়ার আসবো। শেয়ার আসার আগে দেখেন এখানে রেস্ট্রিক্ট দেওয়া আছে। রেস্ট্রিক্ট থেকে আমরা এনিওয়ান উইথ লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটা লিঙ্ক পাবো, এটাকে কপি করব আর এখান থেকে ডানে ক্লিক করব। দেন হলো কি আমাদের এইটা
লাইভ হয়ে গিয়েছে। আমরা যদি এখন ব্রাউজারে আসি অ্যান্ড ব্রাউজারে যদি আমরা সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করি, তাহলে আমরা যদি এন্টার প্রেস করি দেখবেন যে আমাদের সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো তার মাধ্যমে হবে কি, গুগল মানে যে টিম আছে, টিম খুব সহজে আমাদেরকে ভেরিফাই করতে পারবে। সেম আমরা সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, ব্যাস নিচের দিকে সেভ বাটন পাবো, সেভ বাটনে ক্লিক করে দিব, গো টু ওভারভিউতে ক্লিক করব। একটা একটা করে স্টেপ আমরা সামনের দিকে এগোবো। তো দেখেন এখানে 14 মিনিট যাচ্ছে যে ওরা এই যেই আমরা মাত্র করেছি, রিলিজ করেছি যে জিনিসটা, সেটা আমাদের সেফ জন্য পাঠাবে। 14 মিনিট সাধারণত চেয়ে থাকে, বাট এই 14 মিনিট নেয় না। আমরা একটু ভিডিও স্কিপ করে দিচ্ছি। তো দেখেন আমাদের যেটা আমরা এখানে দিয়েছিলাম রিভিউর জন্য, সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমরা এখানে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। সো আমাদের একটা জিনিস আপডেট হয়ে গিয়েছে, এবার অ্যাপ অ্যাক্সেস দিতে হবে। সো আমরা অ্যাপ অ্যাক্সেস কোন কান্ট্রিতে দিতে চাচ্ছি, সো আমরা এখান থেকে অল কান্ট্রি দিয়ে দিই আপাতত, যে সরি অল ফাংশন ইন অ্যাপ অ্যাভেলেবেল উইদাউট এনি অ্যাক্সেস রেস্ট্রিকশন। সো হ্যাঁ, আমাদের এখানে কোনো ধরনের কোনো অ্যাক্সেসের প্রয়োজন নেই। অ্যাপসের ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি ব্রাউজ করতে পারবেন নর্মালি। তো আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব, ওভারভিউতে চলে যাব। এটা প্রতিবারই আপনার কাছে 14 মিনিট করে সময় যেতে পারে, এখন চাইনি। গো টু ড্যাশবোর্ডে আবার ক্লিক করব। আমরা এবার পরবর্তী অ্যাডসে আসবো। সো আমরা যেহেতু এটা অ্যাডস দিব না, নোট অ্যাডসে ক্লিক করে দিচ্ছি, জাস্ট করে দিচ্ছি। যেহেতু আপনি প্রথম অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, সো আপনার এত কিছু জানার কোনো প্রয়োজন নেই যে অ্যাডস কী জিনিস, এসডিকে কী জিনিস, এসডিকে ম্যানেজার কী হয়। আমি বলবো কি, এইসব ছাড়াই আপনি জাস্ট আমি যেভাবে করতেছি এই জিনিসগুলো ফলো বাইট আপনি করে যান। তো আমরা দেখি আমাদের ইউআরএলটা আমরা একটু আপডেট করেছিলাম, কারণ কি আমাদের এখানে বেশ কিছু ভুল ছিল। সো আমরা একটু এখানে পেস্ট করে দেখি যে ওই জিনিসগুলো আপডেট হয়েছে কি না। That's very bad, we can't see. সো আমরা এখান থেকে এটা ডিলিট করে এখানে ক্লিক করে দিলাম। আমার এখানে একটা হ্যাশ পড়ে গিয়েছে, তারপরও দেখা যাচ্ছে না। হোয়াটস গোয়িং অন হিয়ার ম্যান? এখানে এটা যদি পেস্ট করি, এতটুকু জায়গা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু আমরা এখানে এমনি পার্সোনাল কাজ করতেছি। আচ্ছা, জানি না কি হচ্ছে, পরে দেখবো আমরা এটাকে। ভুল হলে সমস্যা নেই, আমাদেরকে তারা মেল করবে। ইভেন আমি অনেকগুলো মেল পেয়েছি, আমি যদি আপনাদেরকে কিছু মেল দেখাই এখান থেকে, গুগল প্লে কনসোল থেকে, আমি এখান থেকে আমার গুগল প্লে কনসোলের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব। অ্যান্ড আমরা এবার এখানে যদি ইমেল আসি, অ্যান্ড আমরা এখানে সার্চ করি কনসোল, সরি, বানানে এত ভুল কীভাবে হয় আমি তাই বুঝি না। সো আমরা এখানে যদি গুগল কনসোলের মেলে চলে আসি, দেখেন এখানে লেখা আসছে কংগ্রাচুলেশন, ইউর অ্যাপ হ্যাজ বিন জেনারেটেড প্রোডাকশন। তো এটা মূলত আমরা কখন পেয়েছি, 26শে জানুয়ারি, ঠিক আছে। খুলনা টু ইউজ অ্যাপ্লিকেশনটা আমরা লঞ্চ করেছিলাম সেটা। সো বুঝতেই পারতেছেন যে কোনো সমস্যা হলে আপনাকে মেল করে দেওয়া হবে। আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে আসি, আমরা এখান থেকে কন্টেন্ট রেটিং আসবো, অ্যান্ড আমরা কন্টেন্ট রেটিংয়ে অ্যাপ্লিকেশনটা কারা ব্যবহার করতে পারবে। সো প্রথম আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে যেখানে আমাদের সঙ্গে তারা কন্ট্যাক্ট করবে। সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি, আরিয়ান হাশমি 24@gmail.com। এবার আমাদের অ্যাপ্লিকেশনটা কোন টাইপের, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো আমরা এখানে দিচ্ছি অল আদার অ্যাপ টাইপ, যেহেতু আমাদের এখানের ভিতরে নেই। যেমন এখানে যদি কোনো শপিং থাকতো আমরা শপিং দিতাম, বাট এগুলো হচ্ছে সোশ্যাল অ্যাপ্লিকেশন। সো আমরা এখানে আদার টাইপ ক্রিয়েট করলাম, অ্যান্ড আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমতে ক্লিক করলাম। এবার আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে, ডাউনলোড দ্য অ্যাপ। সো আমাদের এখানে কোনো সেক্স বা ভায়োলেশন ল্যাঙ্গুয়েজ এই ধরনের কিছু আছে কিনা, অবভিয়াসলি নোতে ক্লিক করব। ইউজার কন্টেন্ট শেয়ারিং, সো আমাদের এখানে কি নেটিভ চেঞ্জ, থার্ড ভয়েস, এনি কমিউনিকেশন কিচ্ছু নেই, আমরা এখানে নো ক্লিক করব। অনলাইন কন্টেন্ট, দোজ অ্যাপ ফিচার প্রমোটেড ইজেন্ট, নো, আমাদের এখানে কোনো এই ধরনের কোনো জিনিস নেই, ক্লিক করব। প্রমোশন অর সেল এজ রেস্ট্রিক্টেড প্রোডাক্ট, দোজ অ্যাপ focus on promoting or selling active activity restrictions, no. So alcohol, then হচ্ছে গিয়ে ফায়ারমার্কস, এগুলো গেমলিং। সো আমরা এখান থেকে নোতে ক্লিক করব। এবার হচ্ছে গিয়ে
Those apps share users' current or previous physical location? No. And those app allowed to user purchase digital goods? No. Those app play to learn feature contribution to your digital assist? No. দেন এখানে হচ্ছে গিয়ে দ্য অ্যাপ ওয়েব ব্রাউজার সার্চ ইঞ্জিন? নো। দ্য অ্যাপ ইজ প্রাইমারি নিউজ এডুকেশন? নো। আমরা এখানে সবগুলো নো দিয়েছি। সো আপনার অ্যাপস মোতাবেক আপনি এখান থেকে সিলেক্ট করবেন। হয়ে গেলে এখানে আপনি নেক্সট বাটন পাবেন না, আপনি এখানে হয়ে গেলে যেটা করতে পারেন সেভ বাটনে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, ব্যাস চলে আসছি। এইবার আমাদের এই অ্যাপস রেটিং পেয়েছে হচ্ছে এল ল্যাঙ্গুয়েজ, লার্জ সাইজের মানুষরাই ব্যবহার করতে পারবে অ্যান্ড 3 ইয়ার্স প্লাস সবাই এটাকে ইউজ করতে পারবে। এবার আমরা সেভ বাটনে ক্লিক করব, গো টু ওভারভিউতে যাব, আমাদের এটাকে আবারও সেন্ড করতে হবে, ততক্ষণ আমরা ড্যাশবোর্ডে চলে যাই। এটা পাবলিশ যেটা আছে এটাকে সেন্ড করতে থাকুক 14 মিনিট, আমরা ড্যাশবোর্ডে আসলাম। এবার আমাদের টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হবে। সো টার্গেট অডিয়েন্স হচ্ছে গিয়ে আমরা এখান থেকে 9 to 12 অ্যান্ড ওভার দিলাম, যেহেতু এটা একটা শপিং অ্যাপ্লিকেশন 8 বছরের বাচ্চারা এটা ইউজ করবে না। নেক্সটে ক্লিক করব, ওকে। এবার হচ্ছে গিয়ে আমরা এখানে জাস্ট এগ্রি ক্লিক করে দিলাম, এবার নেক্সটে ক্লিক করলাম। Your particular app has does not contain an ads if there is content, just ads it আমরা অ্যাড দিব না কারণ কি আমাদের প্রয়োজন নেই। নেক্সটে ক্লিক করে দিব। সো এখানে আমাদের কি জিজ্ঞেস করতেছে, ইনক্লুড মাই প্রোগ্রামিং ডু নট ইনক্লুড, আমরা এখানে এটা ক্লিক করে দেবো যেহেতু আমাদের এখানে কোনো অ্যাডভান্স প্রোগ্রাম নেই। সেভে ক্লিক করে দিব। এবার আমরা গো টু ওভারভিউতে ক্লিক করে দিব। সেমভাবে আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো। এবার আমরা এখানে ডাটা সেফটিতে আসবো, আমাদের অ্যাপ্লিকেশন কী ধরনের ডাটা কালেক্ট করে এই জিনিসগুলো দেওয়া লাগবে। আমরা নেক্সটে ক্লিক করব। এবার কালেক্ট শেয়ার অফ এনি রিকোয়ার্ড অফ ডাটা, তো আমরা এখানে ইয়েস দিব। ইফ ইয়েস, ওকে, ইজ অল অফ দিস ইউজার ডাটা কালেক্টেড বাই এনক্রিপ্টেড ট্রানজিট, সো আমরা এখানে নো ক্লিক করব। সো কোন ধরনের ডাটা আমাদের অ্যাপস নিয়ে থাকে, যেমন আমরা এখান থেকে নিয়ে থাকি অথেন্টিকেশন, অ্যান্ড আমরা এখান থেকে নিয়ে থাকি এটা, আমরা এখান থেকে নিয়ে থাকি my apps does not so username and password নিয়ে থাকে, এইগুলো নিয়ে থাকে, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে ডু ইউ প্রোভাইড এ ওয়ে টু ইউজার টু রিকোয়েস্ট অল অফ সাম দেয়ার ডাটা টু ডিলেট, সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি নো, আমরা এখানে ওই ধরনের করি না, নো বাট ইউজার ডাটা ইজ অটোমেটিকলি ডিলেট। হ্যাঁ আমরা এটা দিতে পারি, বাট আমরা আপাতত নো দিয়ে নিচ্ছি। হয়ে গেলে আমরা এখান থেকে দেখেন এখানে আমাদের একটা লিঙ্ক দিতেই হবে আমার মনে হচ্ছে। সো অ্যাড এ লিঙ্ক ইউজার ক্যান বি ডিলেটেড, সো আমরা এখানে এটাকে কপি করব অ্যান্ড আমরা চলে যাব ইসের কাছে, অ্যান্ড আমরা জিজ্ঞাসা করব যে এইটা আমরা কিভাবে সলভ করতে পারি। যদি আমরা এটাকে জিজ্ঞাসা করি যে কী দিব এখানে, সো এই জায়গায় এমন একটা রেজাল্ট দিতে হবে যেখানে গিয়ে রিলেট করতে হবে। সো ফর্ম বানাতে পারি আমরা এখানে। সো ফর্মটা কী ধরনের হবে আমি দেখাচ্ছি। অ্যাকাউন্টের রিকোয়েস্টার, সো এই রূপে একটা গুগল ফর্ম বানাবো, সেখানে নাম পাসওয়ার্ড, সো আমরা এইটা দিয়ে দিলাম, ওকে। ও আমাদেরকে একটা গুগল ফর্ম বানিয়ে দিবে। আমি আপনাদেরকে এগুলো স্কিপ না করে দেখাচ্ছি কারণ কি প্রথম অবস্থায় অ্যাপস রিলিজ করতে গেলে এই ধরনের প্যারায় পড়বেন, ঠিক আছে। তো আমাদের এখন একটা গুগল ফর্ম বানাতে হবে। সো গুগল ফর্মের জায়গায় আমি স্কিপ করে দিচ্ছি কারণ কি অনেক লম্বা হবে না হলে। অলরাইট, তো আমরা এখানে একটা আমরা একটা ফর্ম ক্রিয়েট করে নিয়েছি, যে ফর্মটা এরকমের শর্ট নেম, তার নাম দেওয়া লাগবে অ্যাকাউন্ট ডিলিট করার জন্য, তাকে ইমেল, ফোন নাম্বার, রিজন এবং কি সে যে ডিলিট করবে এটা কনফার্ম করতে হবে। তো এই জিনিসটা আমি অ্যাকাউন্ট বানিয়েছি, এটা আমি ভিডিও দিয়ে দিব কীভাবে বানাবেন। তো এবার আমরা এখানে আবার ব্যাকে চলে আসবো অ্যান্ড এখানে আমরা সেই ইউআরএলটা পেস্ট করে দিব। ব্যাস আমাদের কিন্তু কাহিনী হয়ে গেছে। আমরা এখানে এবার নেক্সটে ক্লিক করে দিব। খুবই সিম্পল কিন্তু ব্যাপারটা আপনি যদি বুঝতে পারেন। সো লোকেশন আমরা এখান থেকে কোনটা দিব আসলে, এখান থেকে আমরা যদি এটা কপি করে আমরা এসে জিজ্ঞাসা করি, হয়তো বা আই গেস আমরা বুঝে ফেলবো যে আমাদেরকে বলে দিবে যে আমাদের কোনটা প্রয়োজন। সো আমাদের হচ্ছে কি অ্যাপ্রোম্যাক্সড লোকেশন, যেটা আমরা সিলেক্ট করেছি এটাই হবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে
এখান থেকে আসবো, নিচের দিকে যদি আমরা আসি এখানে দেখতে পারবো পার্সোনাল ইনফরমেশন আছে। এখান থেকে আমরা পার্সোনাল ইনফরমেশন কী নেই, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যান্ড আমরা এখান থেকে আর কিচ্ছু নেই না। এখান থেকে আমরা নেই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, আমরা এখান থেকে কী নিয়ে থাকি, পেমেন্ট ইনফরমেশন, পার্সেস হিস্টোরি, এই দুইটা নিয়ে থাকি। এগুলো কিন্তু আপনি আপনার অ্যাপসের মোতাবেক দিবেন। হেলথ অ্যান্ড ফিটনেস এগুলো আমাদের প্রয়োজন হয় না বা আমরা নেই না। আমরা এখান থেকে মেসেজ থেকে ইমেল, SMS, অ্যান্ড দেন আমরা এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও আমরা এখান থেকে কিচ্ছু নেই না বা দেইও না। অডিও ফাইল আমরা এখান থেকে কিছু নেই না, ফাইল ডকুমেন্টসও কিছু নেই না। কন্ট্যাক্টস থেকে আমরা জাস্ট কন্ট্যাক্ট নাম্বারটা নেই। অ্যাপ অ্যাক্টিভিটি থেকে হচ্ছে আমরা এখানে কিছু নেই না। না, আমরা এখান থেকে কিছু এগুলো কালেক্ট করি না। ওয়েব ব্রাউজিং থেকে তাও কিছু নেই না আমরা এখান থেকে, এগুলো দিয়ে এগুলো নেই না, জাস্ট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। আমি আগে থেকে বলে নিচ্ছি এগুলো আপনি আপনার মতন করেই করে নেবেন, আপনার অ্যাপ্লিকেশন যেরকমের, ঠিক আছে। যদি সব কিছু এখান থেকে হয়ে যায়, আচ্ছা আমাদের এগুলো কমপ্লিট করতে হবে, আই গেস, হ্যাঁ আমাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে। সো আমরা এখান থেকে এগুলো কালেক্টেড দিয়ে নিলাম, ইমেলস কালেক্টেড, ইয়েস, কালেক্ট ডাটা প্রপারলি, ইয়া আমরা শুধুমাত্র ডাটা ইসের জন্য নিয়ে থাকি। দেন হচ্ছে গিয়ে functionality, that's all, fraud protection, account management, ঠিক আছে, দেওয়া শেষ। আমরা এবার এখানে আসবো, এগুলো আমরা দিয়ে নিব যেগুলো চাচ্ছে। কালেক্টেড, সরি আমরা শুধু এখান থেকে কালেক্ট করে থাকি, যেমন fraud detection, সো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আর বাকি আছে কোনটা, নট স্টার্টেড। এখান থেকে আমাদের কন্ট্যাক্টের এটাকেও দিতে হবে। আপনার এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু দিতে হবে, এগুলো প্লে কনসোলের নিয়ম বা রুলস অনুযায়ী। আমি আমরা দিয়ে নিচ্ছি। অলরাইট, সো আমাদের প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে কমপ্লিট করে দিয়েছি, যেগুলো আমরা কালেক্ট করি। এখানে আপনারা দেখতে পারতেছেন, আমরা যদি হাইড করে দেখি আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু টিক চিহ্ন হয়ে আসছে। নেক্সটে ক্লিক করে দিব আমরা এখান থেকে। এবার এখানে আমাদের ডিটেলস দেখাবে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল যেগুলো আমরা কালেক্ট করি, MMS এগুলো আমরা কালেক্ট করি, যেগুলো আমাদের অ্যাপসের এসে দেখাবে। ডাটা ইজেন্ট এনক্রিপ্টেড, আমরা এনক্রিপ্টেড ডাটা দিই না, তার কারণ কি আমরা এগুলো ইউজ করে ডেলিভারি ম্যানদের কাছে প্রোভাইড করি। সো আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব, গো টু ওভারভিউতে ক্লিক করে দিব। সো এখানে আবারও 14 মিনিট সময় নেবে ওভারভিউ কমপ্লিট হতে। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে আবারও ক্লিক করে দিব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আমরা বেশ কিছু জিনিস করে ফেলেছি। গভর্নমেন্ট অ্যাপস, আমরা এখান থেকে জাস্ট নোতে ক্লিক করে দিব, সেভে ক্লিক করে দিব, গো টু ওভারভিউতে ক্লিক করে দিব আবারও। এখন আমরা এখান থেকে আবারও ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমরা নিচের দিকে আসবো, ফাইন্যান্সিয়াল ফিউচার, আমরা এখান থেকে নো ক্লিক করে দিব। ওকে, হ্যাঁ আমরা এখান থেকে নো ক্লিক করে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব, যেহেতু আমাদের অ্যাপসে কোনো ফাইন্যান্সিয়াল সিস্টেম নেই। আবার এখানে নেক্সটে ক্লিক করে দিব, গো টু ওভারভিউতে ক্লিক করে দিব। আমরা এখান থেকে আবারও ড্যাশবোর্ডে যাব, সেম রিপিট আমাদের এই জিনিসগুলো করতে হবে। হেলথ, সো আমাদের এখানে হেলথ নেই, তাই আমরা এখান থেকে হেলথ নো ক্লিক করে দিব, নেক্সট, সেভ। আপনি যখন ফাইন্যান্সিয়াল ক্লিক করবেন তখন কিন্তু আপনার কাছে এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট পেপার যেতে পারে, ঠিক আছে। হেলথ ক্লিক করলে সেমভাবে যেতে পারে। সো এই জিনিসগুলো যখন আপনারা করবেন আপনাদের কাছে আগে থেকে কাগজপাতি বা যত ইনফরমেশন সব রেখে দিবেন। সিলেক্ট অ্যান অ্যাপ ক্যাটাগরি, সো আমরা অ্যাপ ক্যাটাগরিতে দিব হচ্ছে এখানে এডিট আসবো। এবার এখানে অ্যাপ সিলেক্ট ক্যাটাগরিতে আমরা এখানে ফ্যাশন বা হচ্ছে শপিং দিব, ঠিক আছে। সো শপিং দিব, যেহেতু একটা শপিং অ্যাপ্লিকেশন। সেভে ক্লিক করে দিব, গো টু ওভারভিউতে আমরা আবারও ড্যাশবোর্ডে আসবো। সেম আগের অপশনে আমাদের আবারও এখানে আরেকটা সেটিংস করতে হবে, কান্ট্রি সিলেকশন। সো ম্যানেজ ট্যাক্স আসার পরে আমরা এখান থেকে ট্যাক্স সিলেক্ট করব। যেমন আমরা এখানে সার্চ আসবো, আমরা এখানে লিখব শপিং, লিখে সার্চ দিব। সো এখানে দেখেন ভেজিয়াল শপিং,
এখানে আমরা আবারও লিখব বিউটি, যেহেতু এটা আমাদের বিউটি অ্যাপ্লিকেশন, অ্যান্ড দিব আমরা এখানে ফ্যাশন দিতে পারি, ফ্যাশন। দেন আমরা এখানে আরও কি দিতে পারি, আমরা দিতে পারি এখানে মেকআপ, না আমরা এখানে দিতে পারি বেবি কেয়ার, যেমন এইসব জিনিস অ্যাকচুয়ালি আমাদের ভিতরে আছে, বেবি কেয়ার। দেন আমরা এখান থেকে দিতে পারি নিচের দিকে কসমেটিক্স। আচ্ছা, আমরা মোর দেন সিলেক্ট করতে পারবো না, সো আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিব। 5টা ক্যাটাগরি আমাদের এখানে সিলেক্টেড হয়ে গিয়েছে। এবার আমরা এখানে আমাদের শর্ট ইনফরমেশন দেওয়া লাগবে ডেভেলপারের জন্য, সো আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারি। সো আমি এখানে ইমেল অ্যাড্রেস, আমি এখানে ফোন নাম্বার রেকর্ড না থাকলে দিবেন, না দিলে নাই। আমরা এখানে 7 পাবলিশে ক্লিক করে দিব। সো আমার মনে হয় ইমেল অ্যাড্রেস এটা দেওয়া ভুল, যেহেতু আমি সব জায়গায় একই ইমেল ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমাকে আমার আগের ইমেল দেওয়াটাই আমি বেটার মনে করি। এই ইমেলে কিন্তু তারা আপনাকে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? মানে এই ইউজারদের কাছে কিন্তু ইমেলটা আপনাকে দেখানো হবে যে ইমেলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমার মনে হয় আমরা এখানে আমাদের চয়েস টু your@gmail.com এটা দিয়ে দিলাম, ঠিক আছে? হয়ে গেলে আমরা এখানে 7 পাবলিশে ক্লিক করে দিব। দাবিগো এখানে এরকমের হলে সরবে না, আপনি এখানে জাস্ট এই উপরে ক্লোজ অ্যাকাউন্টটাতে ক্লিক করে দিবেন, অ্যান্ড এখানে আপনার সব ইনফরমেশনই দেওয়া শেষ মোটামুটি। ড্যাশবোর্ডে চলে আসবেন। এবার আমরা পরবর্তী অপশনে চলে যাব, সিলেক্ট ইওর স্টোর লিস্ট। ওকে, সো আমরা এখানে স্টোর ডিসক্রিপশন দিতে পারি। সো আমরা এখানে সেম, এখানে আসার পরে অ্যাপ নেম জাস্ট এই জিনিসগুলো সিলেক্ট করে নিব, অ্যান্ড আমরা এখানে আসবো, আসার পরে আমরা জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিব। সো এই ক্ষেত্রে আমাদেরকে এআই কিন্তু অনেক হেল্প করবে, ঠিক আছে? ডান। সো এগুলো হচ্ছে শর্ট description, there we go, safely full description। এটাকে আমরা কপি করলাম, অ্যান্ড আমরা এটাকে পেস্ট করে দিলাম। এরকমই যদি যখন লাল আসবে না, জাস্ট ব্যাক স্পেস ক্লিক করে আবার একটা ডট দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবার আমরা এখান থেকে নিচের দিকে আসি, গ্রাফিক্স এবং কি আইকন দেওয়া লাগবে। সো গ্রাফিক্স অ্যান্ড আইকনগুলো আপনার বানিয়ে রাখতে হবে আগে থেকে। এখানে দেখতে পাচ্ছিলেন যে আমার এখানে বেশ কিছু আইকন আমি নিয়ে রেখেছি জাস্ট এই গ্রাফিক্সের কাজ করার জন্যই। সো আমরা এখানে অ্যাপ আইকনে ক্লিক করব, অ্যান্ড আমাদের এখানে অ্যাপ আইকন সিলেক্ট করতে হবে, যেটা অ্যাকচুয়ালি প্লে স্টোরে দেখাবে অন্য ইউজারদের বা ডাউনলোডারদের সামনে। এখানে আপলোড পাবেন, আপলোডে ক্লিক করেন। দেন আপনারা এখান থেকে রিসেন্ট ডাউনলোডে চলে আসতে পারি, বা আপনার ডাউনলোড ফাইল থাকলে সেখানে আসতে পারেন। আমরা এখান থেকে আমাদের অ্যাপস আইকন ডাউনলোড করে নিচ্ছি, যেমন এটাকে আমি 512x512 করে নিব, এখান থেকে ম্যানুয়ালি ডিলিট বা ক্রপ করে নিব। আপনারা এক্ষেত্রে ক্যানভা ইউজ করতে পারেন, সব থেকে বেটার একটা দিবে। ক্রপে আসবো, আসার পরে এখান থেকে আমাদের 512x512 নিয়ে সেভ অ্যাজ কপিতে ক্লিক করে দিব। হয়ে গিয়েছে আমার অ্যাপ আইকন, আমি এটাকে ইউজ করব, ব্যাস অ্যাডে ক্লিক করে দিলাম, আমার অ্যাপ আইকন হয়ে গিয়েছে। গ্রাফিক্স ফিউচারের জন্য অ্যাড ইসে ক্লিক করব, অ্যান্ড এটাকে আমরা আবারও কপি করব। সো কপি করার পরে আমরা জাস্ট এতটুকু রেখে দিচ্ছি, অ্যান্ড দেন সেভ অ্যাজ কপিতে ক্লিক করব। এগুলো ইজি ওয়ে, আপনার এক্সটার্নালভাবে কাজ করতে হবে না, নাহলে আপনাকে অনেক এডিট করতে হবে, অনেক ভেজাল। অ্যাডে ক্লিক করব, গ্রাফিক্স অ্যাড হয়ে গিয়েছে। ভিডিও যদি থাকে দিবেন, না থাকলে নেই, স্কিপ করেন। ফোন স্ক্রিনশট, সো ফোন স্ক্রিনশটগুলো অ্যাকচুয়ালি আপনার অ্যাপস দেখতে কেমন হয়, ভিজুয়াল যেটা মানুষ দেখতে পারবে, সেই জিনিসগুলো দিবেন। আমি এখানে কিছু ফোন স্ক্রিনশট হচ্ছে আপনি আপনার ব্রাউজার বা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে ঢুকবেন, অ্যান্ড দেন ওইখান থেকে আপনি জাস্ট এগুলোকে ডাউনলোড করে দিয়ে নেবেন। আমি এখান থেকে কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ফোন স্ক্রিনশটগুলো আপনার যে কোনো সাইজেরই হতে পারে। তো দেখেন এখানে আমাদের যে ইমেজ পেয়ে গিয়েছে, আমরা এগুলোকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের একটা বুঝতে পারেন যে ইউআই ডিজাইন যেগুলো হয়ে গিয়েছে। সো আমরা এবার ব্যাকে আসবো, অ্যান্ড এই ফোন স্ক্রিনশট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সেমভাবে আপলোড করে দিব। সো প্রথমত হচ্ছে আমরা আমাদের অ্যাপসের যে আইকন এটা রাখতে চাচ্ছি, আমরা এখানে অ্যাড করে দিব। এটাকে মিনিমাম 2টা রাখা লাগবে, ঠিক আছে? সো
সরি, ব্যাকে আসলাম। আমরা এখানে আপলোড আসবো, অ্যান্ড আমরা এই মাত্র যেগুলো ডাউনলোড করেছি, যেমন আমরা এখান থেকে ডাউনলোড করেছি, কমান্ড বা কন্ট্রোল প্রেস করে আপনি প্রত্যেকটা জিনিস এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা এখান থেকে প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে নিলাম, অ্যান্ড এখান থেকে ওপেনে ক্লিক করব। সো আমাদের সবগুলো স্ক্রিনশট এবার এখানে চলে আসবে। অ্যাটলিস্ট 2টা ফটো আপলোড করতে বলতেছে, ঠিক আছে? সো কোনো সমস্যা নেই, আমরা অনেকগুলো আপলোড করে দিব। যেমন প্রথমে হচ্ছে আমরা লগ ইন পেজটাকে আপলোড করব। লগ ইন পেজ আপলোড করে দিলাম, গোলা দেখাচ্ছে কেন আমি জানি না। দেন হচ্ছে আমরা ব্যাকে আসবো, আমরা এখানে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট, আমরা এখানে এবার হোম আইকন অ্যাড করব। মনে রাখবেন যে আপনি যদি ঠিকঠাকভাবে আপনার ইমেজ কাস্টমারকে দেখাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজার পাবেন না। ট্রেডিং ইমেজ আপলোড করে দিয়েছি, এইবার আমরা আপলোড করব হোম ইমেজ, হোম বার, অ্যাডে ক্লিক করলাম। এবার আমরা এটাকে ডাউনলোড করে দেব, অর্ডার ট্র্যাকিং সিস্টেম অ্যান্ড কন্ট্যাক্ট, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। ব্যাস, আমরা এখানে কিন্তু ডাউনলোড করে মানে সব দিয়ে দিয়েছি। এবার আমাদের এখানে 7 ইঞ্চি ট্যাবলেট স্ক্রিনশট দেওয়া লাগবে, এটা না দিলে হবে না, একটা ভেজাল জিনিস। সো আমরা জাস্ট এখানে এগুলো সেমভাবে এখানে ওইগুলো দিয়ে নিচ্ছি, ঠিক আছে? অ্যাডে ক্লিক করে দিলাম, হয়ে গিয়েছে। এবার 10 ইঞ্চি প্রত্যেকটাই আপনার এখানে দেওয়া লাগবে, এগুলো না দিলে উপায় নেই। সো আমরা এখান থেকে এগুলো দিয়ে নিচ্ছি। This actually we think we need to crop for this size, but what we can do for now, আমাদের শুধু 10 ইঞ্চিরই প্রয়োজন, তাই না? আর আমাদের এইখানে প্রয়োজন হবে হচ্ছে 69 বাই মানে ইউটিউব সাইজ প্রয়োজন হবে। আমরা এখানে ডিফল্টভাবে অন্য কোনো একটা ছবি আপলোড করতে পারি কিনা দেখি, এটাকে আপলোড করে রেখে দিই, কারণ কি আমাদের এসব প্রয়োজন নেই, আমাদের হচ্ছে মোবাইল ভার্সন। সো আমরা এই ভার্সন পর্যন্ত কেনই বা যাব, হচ্ছে না। সো আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন বানানো লাগবে, যেটা ম্যাক্সিমাম হচ্ছে 8 MB হতে হবে, এবং কি যেটা আমাদের রেশিও হতে হবে 16:19, ঠিক আছে? এবং কি বিটুইন এত পিক্সেলের ভিতরে হতে হবে। সো আমরা এখান থেকে এই জিনিসটাকে কপি করে নিয়ে নিচ্ছি, আমরা একটু বানিয়ে নিয়ে আসি এটা। তো আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য একটা বানিয়ে নিয়েছি, আমরা এখানে আপলোড করে নিচ্ছি ট্যাব সাইডের জন্য শুরু। সো এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল সাইজ বললেও চলে, এটা অনেকটা একটা ইমেজই দিব আমরা এখানে, জাস্ট এখানে সিলেক্ট করে দিব আমাদের এই ইমেজটাই, অ্যাডে ক্লিক করে দিলাম, ব্যাস হয়ে গিয়েছে। এবার আমরা এখানে আর কিছু দিব না, আমরা নিচের দিকে চলে আসব, আর কিছু নেই, সেভে ক্লিক করে দিব, গো টু ওভারভিউতে ক্লিক করে দিব, আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসব। অলমোস্ট আমরা ডান, আমাদের অল্প কিছু স্টেপ বাকি আছে। কান্ট্রি অ্যান্ড রিজন সিলেক্ট করতে হবে, কোন কোন কান্ট্রির জন্য আমরা এটাকে করতে চাচ্ছি, সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে আসলে আপনি এখানে অ্যাড কান্ট্রি দেখতে পারবেন, এখান থেকে আমি কান্ট্রি দিয়ে নিচ্ছি। যেমন আমরা চাইলে এটাকে জাস্ট এখানে ক্লিক করলে সব কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে, জাস্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার মতন করে সিলেক্ট করে দিবেন এইসব। আবার ওভারভিউতে চলে যাব। এবার আমাদের ড্যাশবোর্ড আসার পরে সেকেন্ড যে জিনিসটা আছে এটা করতে হবে। এবার আমাদের এখানে সিলেক্ট টেস্টারে ক্লিক করতে হবে। সিলেক্ট টেস্টার মানে হচ্ছে আমাদের আগে টেস্টার ছিল, সো আমরা এখানে লিস্ট নেমে ক্লিক করব, অ্যান্ড আমরা এখান থেকে সেই সবগুলোকে দিয়ে সেভ করে দিব। আমরা এখান থেকে আবারও গো টু ওভারভিউতে ক্লিক করে দিব, ড্যাশবোর্ডে আবারও চলে আসব। এবার আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ রিলিজ, এখানে এসে অনেক মানুষ ঘাবড়ে পড়ে যে ভাই আমাদের তো রিলিজই হচ্ছে একটা, তো ক্রিয়েট এ নিউ রিলিজ কোথায় পাবো? ক্রিয়েট এ নিউ রিলিজে ক্লিক করেন, ক্লিক করার পরে আপলোডে ক্লিক করবেন না, অ্যাড ফ্রম লাইব্রেরিতে ক্লিক করেন, অ্যান্ড যেটা আপনার প্রথমে আপলোড করেছেন সেটাকে দেখতে পারবেন। এটাকে এখানে অ্যাড টু রিলিজে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করে দেন, ব্যাস হয়ে গিয়েছে আমাদের নিউ রিলিজ ক্রিয়েট করা। সেভে ক্লিক করে দেন, ওভারভিউতে চলে যান। আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো। এখন দেখি আমাদের কোন জিনিসটা করতে বাকি আছে। সেন্ড দিস রিলিজ টু গুগল প্লে ফর তো আমরা এখানে একটা ইস্যু আছে, আমরা একটা ইস্যু কি দেখতেছি, এখানে আসবো। সো আমরা এখানে নোতে ক্লিক করবো, যেহেতু আমাদের এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট কিছু নেই। তো ইয়েসে ক্লিক করলে
আচ্ছা নো হবে, সরি, সেভে ক্লিক করে দিলাম। ব্যাস, আমাদের এখন আর কোনো সমস্যা নেই। এখন আমরা চাইলে এই জিনিসটাকে সেন্ড 13 চেঞ্জ ফর রিভিউতে ক্লিক করে দিলাম। ব্যাস, এখন এই জিনিসটা গুগলের কাছে চলে যাবে এবং কি গুগল আমাদের এই জিনিসটা কিন্তু যাচাই বাছাই করবে। 14 মিনিট সময় এবার আপনাকে দেওয়াই লাগবে যে কোনোভাবেই হোক। আর এখানে সব ইনফরমেশন যেগুলো আমরা দিয়েছি সেগুলো দেখতে পারবো। সো আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের অ্যাপ্লিকেশন এই যে দেখতে পারতেছি কিন্তু। ড্যাশবোর্ডে চলে আসবো আমরা। আসার পরে এবার আমরা এখানে আমাদের 12 জন টেস্টার লাগবে, যারা হচ্ছে গিয়ে কারেন্টলি আমাদের 14 দিন যাবৎ ওপেন করতে হবে। এই যে 14 দিন পর্যন্ত 12 জন টেস্টারে রেগুলার ওপেন করতে হবে। দেন আমরা অ্যাপ্লাই ফর প্রোডাকশন দিলে ইনশাল্লাহ আমাদের অ্যাপ্লিকেশন লাইভ হয়ে যাবে। সেটা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো, কিন্তু তার আগে আমরা এটাকে আপলোড করে দিয়েছি। অ্যান্ড এখানে আপনার কিছু কাজ নেই, এটা আপলোড হয়ে গেলেই আপনাকে এখানে লিঙ্ক দেওয়া হবে। সো লিঙ্ক আপনি কোথায় পাবেন? আপনার ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্য টেস্ট অ্যান্ড রিলিজে আসেন, এখান থেকে আপনারা টেস্টিংয়ে চলে আসেন, ক্লোজ টেস্টিংয়ে চলে আসেন। এবার এখান থেকে ওপেন টেস্টিংয়ে চলে আসেন, যেটা হয়তো বা ওপেন টেস্টিং হবে। আচ্ছা, সো ওপেন টেস্টিংটা অ্যাকচুয়ালি কী হয়েছে, যতক্ষণ না আমাদের এই যে এইটা আছে, কোথায় গেল এটা, ওভারভিউ যেটা আছে, এটা যতক্ষণ না ভরবে ততক্ষণ আমাদের গুগল পারমিশন দেয় না যে আমাদের লিঙ্ক ক্রিয়েট করতে। সো আমি একটা লিঙ্ক যদিও কপি করে রেখেছিলাম, যেমন আই গেস সেটা আমাদের এখানে ছিল, নোটের ভিতরে ছিল, নোটপ্যাডের ভিতরে। এইটা মনে হয় নাকি, একটু আগে যে আমি কপি করেছিলাম, আমার ভালো মনে নেই। সো যাই হোক, আপনারা নতুন করে আবারও সময় পাবেন বা করতে পারবেন, কপি করে নিতে পারবেন। অ্যান্ড আমরা এটা যদি আপলোড হয়ে যায় ইনশাল্লাহ, তারপরে আমরা কিন্তু আরও ভিডিও নিয়ে আসবো। সো আজকের মতন এখানেই, এত ভিডিও বড় করা ঠিক না, অনেক বড় হয়ে গিয়েছে, যেহেতু আমার সব জিনিস রেডি ছিল না আপনাদেরকে দেখানোর জন্যই সব জিনিস আপনাদের সামনেই রেডি করেছি। আজকের মতন এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অ্যান্ড এই যদি আমার অ্যাপ পাবলিশ হয়, আমি সেটা আপনাদেরকে দেখাবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।